তৈরি একটি হরর থ্রিলার মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যার নাম রিভার অফ ব্লাড। মুভিটি খুবই ইন্টারেস্টিং এবং এর শেষটা অপ্রত্যাশিত মোড় নেয়, তাই এটি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জঙ্গলে, যেখানে একটি বুলডোজারের সাহায্যে গাছপালা সরানো হচ্ছিল। বুলডোজারের ভিতরে বসে থাকা লোকটির নজর জঙ্গলের দিকে যায়, যেখানে সে একটি ব্যক্তির ঝলক দেখতে পায়। ঠিক তখনই লোকটির সঙ্গী সেখানে এসে পৌঁছায়, যার কারণে তার দৃষ্টি সেখান থেকে সরে যায়। এরপর সে আবার কাজ শুরু করে, কিন্তু তখনই সে তার সঙ্গীকে জঙ্গলের ঝোপের আড়ালে দেখতে পায়। হঠাৎ কেউ তার সঙ্গীকে ভিতরে টেনে নিয়ে মেরে ফেলে। এটি দেখে লোকটি পরীক্ষা করতে যায়, যেখানে তার গাছে ঝুলে যায়। কিন্তু তখনই একজন বন্য মানুষ তার কাছে এসে তাকে মেরে ফেলে, এবং এটিই ছিল সিনেমার ইন্ট্রো। যাই হোক, এরপর আমরা দুটি যুবক দম্পতিকে দেখতে পাই, যাদের মধ্যে রয়েছে অজয় এবং তার স্ত্রী মায়া, আর রিচি এবং তার স্ত্রী জেসমিন। এরা চারজনই কলেজের বন্ধু ছিল, এবং রিচি একটি কায়াকিং ট্রিপের পরিকল্পনা করে, যেখানে তারা যাবে। যাদের কায়াকিং ট্রিপ সম্পর্কে ধারণা নেই, তাদের আমি বলে দিই যে এটি একটি অ্যাডভেঞ্চারপূর্ণ ট্রিপ, যেখানে নদীর মধ্যে কায়াক চালিয়ে ঘোরা হয়, এবং কায়াককে আমরা এক ধরনের ভেলাও বলতে পারি, একটি ছোট নৌকা যার মধ্যে দুজন বসে ঘুরতে পারে। আর যারা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা এই ধরনের কোনো জায়গায় ভ্রমণ করেছেন, অথবা এই ধরনের কোনো খরচও রিচিই বহন করছিল, এবং সেই সঙ্গে তারা সেখানে উদযাপনও করছিল, কারণ রিচির কোম্পানি খুব ভালো ফল করেছিল। এরপর আমরা অজয় এবং মায়াকে তাদের ঘরে দেখতে পাই, যেখানে অজয়ের মনে হচ্ছিল যে রিচি তাদের ছোট দেখাচ্ছে। পুরো ট্রিপের খরচ সে এমনভাবে বহন করছে যেন তারা এটি বহন করতে পারবে না। তখন মায়া তাকে বোঝায় যে রিচি তাদের কলেজের বন্ধু। আসলে অজয় নিজেকে সবসময় এভাবেই অপদার্থ মনে করে, কারণ তার চাকরিও তখন হয় যখন সে মায়াকে বিয়ে করে। আসলে মায়া অজয়ের বসের মেয়ে, কিন্তু মায়া তাকে বেশি না ভাবতে বলে। যাই হোক, পরের দিন তারা ট্রিপের জন্য তৈরি হচ্ছিল, যেখানে তারা তাদের গাইড নিকের সাথে দেখা করে। নিক তাদের সবাইকে নদীর ধারে নিয়ে যায়, যেখানে 3টি ভেলায় তারা তাদের অ্যাডভেঞ্চার শুরু করে। অর্থাৎ কায়াকের মধ্যে একটি কায়াকে অজয় ও মায়া থাকে, একটিতে রিচি ও জেসমিন এবং একটিতে নিক। তারা এবার এগিয়ে চলে, কিন্তু এগিয়ে যাওয়ার আগে নিক তাদের সবার ফোন জমা নেয়, এবং এখন 2 দিনের জন্য এখানে একটি উপজাতির কথা বলে, যাদের তার পিতামহ দেখেছিলেন, এবং তারপর থেকে তারা অদৃশ্য হয়ে গেছে। বেশি সাসপেন্স না রেখে সে তাদের পরিষ্কারভাবে বলে দেয় যে সেই উপজাতি আসলে নরমাংস ভক্ষণ করে, এবং এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে সিনেমার শুরুতে আমরা সেই উপজাতিরই একজন সদস্যকে দেখেছিলাম, যে সেই 2জন কর্মীকে মেরেছিল, এবং এখন তো আপনারা জানেনই যে মারার পর তারা কি করেছিল, তারা তাদের খেয়ে ফেলেছিল। নিকের কথা শুনে মায়া সে ভয় পেয়ে যায়, কিন্তু নিক তাদের জানায় যে তারা সেই উপজাতির কাছাকাছি যাবে না, এবং লোকেদের ওপর হামলা করার সবচেয়ে বড় কারণ এটাই ছিল যে লোকেরা দ্রুত জঙ্গল কেটে ফেলছিল, এবং তারা চায় না যে তাদের জঙ্গল, তাদের বাড়ি কেউ কেড়ে নিক, এবং তাদের পছন্দ নয়। জঙ্গলের দিকে একটি রাস্তা যাচ্ছিল, যাতে পরিষ্কারভাবে লেখা ছিল যে ভিতরে যাওয়া নিষেধ, কিন্তু তারা 2জন তা সত্ত্বেও মানে না, এবং সেই রাস্তাতেই যেতে শুরু করে। মানুষের এই স্বভাব, ভিতরে কৌতূহল জেগে ওঠে যখনই কোনো কিন্তু পা গিয়ে পড়তেই তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ কেউ হামলা করে তার বয়ফ্রেন্ডের মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছে। এটা দেখে সে জোরে চিৎকার করে ওঠে, এবং আমি যেমনটা আপনাদের বললাম যে সেখানে মানুষের একেবারেই যাওয়া উচিত না, সে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, যাতে তারও একই পরিণতি না হয়। এদিকে দৃশ্যটি এখন কায়াকের দিকে আসে, অর্থাৎ শুরুর দিকের কাপলদের দিকে। এখন তারা 4জনই একে অপরের দিকে জল ছিটাতে শুরু করে মজা করতে থাকে, এবং এরই মধ্যে জল ছিটানোর চক্কর একার অজয় একটি জলের সাপ জেসমিনের উপরে ছুঁড়ে মারে, এবং এটি দেখে তারা 2জন জলে ঝাঁপিয়ে পড়ে। তখন নিক এসে সেই সাপটিকে ধরে জলে ছেড়ে দেয়, এবং তাদেরকে বলে যে এটি বিষাক্ত সাপ নয়। যাই হোক, হাসি ঠাট্টার মধ্যে রিচি অজয়কেও জলে ফেলে দেয়, যার ফলে তার ফোন নদীতে কোথাও পড়ে গিয়েছিল, কিন্তু নিক সেটি খুঁজে পায়। এদিকে আমরা মেয়েটিকে আবার দেখতে পাই, যে সেখান থেকে পালিয়ে একটি গুহায় চলে যায়। গুহার ভিতরে গিয়ে সে প্রথমে ভিডিও বানাতে শুরু করে যে তারা তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে, কিন্তু ভিডিও বানানোর জন্য সে খুবই ভুল জায়গা বেছেছিল। আসলে এই গুহাটিও তাদের আড্ডা ছিল, অর্থাৎ এই উপজাতির। যার পরে একজন উপজাতির সদস্য এসে তার উপর হামলা করে,
ঠিক তখনই অন্যদিকে আমরা সেই 5 জনকে দেখতে পাই, যেখানে অজয় তার ফোন অন করতে শুরু করে, কিন্তু ফোন অন হচ্ছিল না। এছাড়াও তারা আজ এখানেই রাত কাটানোর কথা ছিল। এখন দৃশ্য রাতের দিকে আসে, যেখানে মায়া নিকের সাথে কথা বলে। নিক তাকে তার ঠাকুরদার ছবি দেখায় এবং বলে যে সে তার মতোই হতে চায়। এখানে মায়া নিকোকে তার প্রপিতামহের নিখোঁজ হওয়ার ব্যাপারেও জিজ্ঞাসা করে। সে জিজ্ঞাসা করে যে তারা সত্যিই সেই নরখাদকদের শিকার হয়েছিলেন কিনা, এবং তখন নিক তাকে সেই শ্রমিকদের জন্য জিজ্ঞাসা করে সম্পর্কে বলে যাদের শুরুতে মারা হয়েছিল। সে তাকে বলে যে এই লোকেরা তাদের শিকারকে জীবিত রাখে, কারণ তাদের কাছে মারার পরে ফ্রিজ নেই যাতে তারা মাংস সংরক্ষণ করতে পারে। তাই তারা তাদের শিকারকে জীবিত রাখে এবং প্রয়োজন হলেই মারে। এবং আসলে তারা সেই দ্বিতীয় শ্রমিকের সাথেও একই কাজ করেছিল, কিন্তু সেই শ্রমিক বেঁচে পালিয়ে যায় এবং তার পিছনে কিছু বাচ্চা ছিল যারা সেই উপজাতিরই ছিল। বাচ্চাদের তাই তার পিছনে পাঠানো হয়েছিল যাতে তারাও এসব শিখতে পারে, মূলত শিকার করা শিখতে। এবং এই সব কথা সেই শ্রমিকটি তাকে বলেছিল যে বেঁচে গিয়েছিল, অর্থাৎ যাকে শুরুতে ঝুলানো হয়েছিল সে, অর্থাৎ যেমন আমাদেরকে শুরুতে দেখানো হয়েছিল। স্ক্রিন কালো হয়ে গিয়েছিল, সেই শ্রমিককে মেরে ফেলা হয়েছিল, কিন্তু এমনটা ছিল না, তাকে বাঁচানো হয়েছিল। তাই মেরে হয়তো খেয়ে ফেলেছে, কিন্তু মাংস পচে যেতে পারে। তবে ঘটনা হলো সে পালিয়ে গিয়েছিল, এবং এই সমস্ত কথা সেই নিকোকেই বলেছিল। এখন এর মাঝেই সেখানে অ্যাজে এসে নিকোকে বারণ করে যাতে সে এই রকম কথা বলে তাদের না ভয় দেখায় এবং মায়াকে ঘুমোতে যেতে বলে। যাই হোক, এরপর সকলে ঘুমিয়ে গেলে জেসমিন বাথরুমে যায় এবং সেখান থেকে ফেরার সময় অ্যাজে পিছন থেকে তাকে ধরে ফেলে। আর এখানেই আমরা একটা শকিং কথা জানতে পারি যে অ্যাজে এবং জেসমিন তাদের সঙ্গীদের ঠকাচ্ছে। হ্যাঁ, অ্যাজে এবং জেসমিনের অ্যাফেয়ার চলছিল। পরের দিন জেসমিন সকলকে জানায় যে রিচি নিখোঁজ, সে কোথাও চলে গেছে, এবং এটা শুনে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। তখনই নিক বলে যে সে তার কায়াক নিয়ে গেছে। আর এটা শুনে আমাদের একটু একটু সন্দেহ হয় যে সম্ভবত সে জেসমিন এবং অ্যাজের কথা শুনে ফেলেছিল, আর সেই কারণেই সম্ভবত সে সেখানে চলে গেছে। যাই হোক, এটা জানার পর তারা সকলেই কায়াকে করে তাকে খুঁজতে বেরিয়ে যায়। এরপর তারা দুটি রাস্তা খুঁজে পায়। একদিকে জলের স্রোত বেশ জোরালো ছিল এবং অন্যদিকে নর্মাল রাস্তা ছিল। তো যেদিকে জলের স্রোত বেশি ছিল, অবভিয়াসলি রিচি সেদিকে যায়নি, তাই তারা অন্যদিকে যাওয়ার কথা বলে। কিন্তু নিক তাদের কঠোরভাবে সতর্ক করে দেয় যাতে কেউ ওদিকে না যায়, কারণ সেখানে না যাওয়াই ভালো হবে, কারণ ওদিকেই সেই উপজাতির লোকেরা থাকে। কিন্তু অ্যাজে তাকে বলে যে নিক কি কখনো সেই লোকদের দেখেছে, আর সে কিভাবে জানে যে ওদিকে তারা সত্যিই থাকে। আর তার কথা মেনে নিয়ে তারা ওদিকে যেতে রাজি হয়ে যায়। অবশ্যই এখানে নিকও শুধু গল্প শুনেছিল এবং নিজের চোখে সেই উপজাতিদের দেখেনি, তো তার মনে হয় সম্ভবত এখানে অ্যাজের কথাই ঠিক হবে। যাই হোক, এরপর তারা রিচির কায়াক খুঁজে পায়, কিন্তু রিচি এবং কায়াকের উপর রাখা জিনিসপত্র পায় না। এরপর রিচিকে খুঁজতে তারা জঙ্গলের ভেতরে যেতে শুরু করে এবং আপনারা জানেন যে তারা কোনো নরকে যাচ্ছিল। যাই হোক, এখানে নিক তাদের বলে যে তারা যতদের এখানে রুখতে চায় রুখতে পারে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু সে এখানে বাস 1 ঘন্টা রুকবে। বহু জিনিসপত্র ভেসে এসেছিল, যার মধ্যে পোশাকও ছিল, এবং শুধু তাই নয়, এখানে নিকের প্রপিতামহের পোশাকও ছিল। হ্যাঁ, অর্থাৎ সেই সমস্ত গল্প একেবারে সত্যি ছিল, যা থেকে এখন তার সেই গল্পগুলোর উপর পূর্ণ বিশ্বাস জন্মেছিল। কিন্তু মারা হয়, অর্থাৎ এই ট্রাইব খুব বিপজ্জনক ছিল। মানুষদের দেখলেই তাদের মনে হতো যেন মানুষ তাদের জঙ্গল এবং তাদের স্থান দখল করতে এসেছে, তাই তাদের মানুষের উপর ঘৃণা ছিল। যাই হোক, অন্যদিকে রিচির সাথেই যারা তাকে খুঁজছিল তারা এগিয়ে একটা গুহার কাছে পৌঁছে যায়, এবং এটা সেই গুহাই ছিল যার ভেতরে সেই মোটা ব্লগার এসেছিল নিজের প্রাণ বাঁচাতে, এবং প্রমাণ হিসেবে তারা সেখানে তার হেলমেটও পায়। যাই হোক, তখনই সেখানে রিচিও এসে যায়, এবং এখানে রিচিকে দেখে সকলেই বেশ শান্তি পায়। এখন রিচিকে তারা হঠাৎ করে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, যার উত্তরে রিচি বলে যে রাতে তার ঘুম আসছিল না, তাই সে জিপটা খোঁজার কথা ভেবেছিল, যার মাধ্যমে তারা নদীর ধারে এসেছিল। এখানে তারা তার কাছে ফোনগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রিচি তো সেই ফোনগুলো ওখানেই কায়াকের উপর ফেলে রেখে এসেছিল। যাই হোক, তাদের কাছে সময় ছিল না, তাই তারা সেখান থেকে বেরোতে শুরু করে। এখন মায়া এবং জেসমিন বেরিয়ে যাওয়ার পর রিচি অ্যাজেকে থামায় এবং তাকে একটা রিয়ালিটি চেক দেয়। সে বলে যে সে আজ যে জায়গায় পৌঁছেছে সেটা তার পরিশ্রমের ফল। সে তার সময় মতো পরিশ্রম করে, আর যেখানে অ্যাজে শুধু মেয়েদের পটায়। অ্যাজে পরে সবকিছু পেয়েছে, মায়াকে পেয়েছে, চাকরি পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে তাকে ঠকাচ্ছে। আসলে অ্যাজের ফোন রিচির কাছে ছিল, এবং রিচি অ্যাজে ও জেসমিনের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল, কিন্তু সে তবুও কতটা শান্ত ছিল। ওয়েশোয়ের বিজনেসের ভেতরে কতটা বেশি কাজ থাকতে পারে সেটা আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা, অ্যাজে আর জেসমিনের যে সন্দেহ ছিল সেটা একদম সত্যি ছিল।
সে জানায় যে সে কাল রাতেই সব কথা শুনে ফেলেছিল, কিন্তু সে দেখতে চেয়েছিল অ্যাজে কতটা নিচে নামতে পারে। যাই হোক, এখানে সে অ্যাজেকে বেশি কিছু বলে না এবং সেখান থেকে বেরোতে শুরু করে। আর আমরা জানি যে সামনে কি হতে চলেছে। যাই হোক, এগিয়ে গিয়ে তারা দেখে যে নিক সেখান থেকে পালিয়ে গেছে, আর তাই তারা এগিয়ে যায়। কিন্তু একটা কিনারে তারা নিকের কায়াক খুঁজে পায়, যার ভেতরে রক্তের দাগ ছিল। যাই হোক, এরপর তারা এগিয়ে যায়, কিন্তু তখনই তারা খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ সেখানে তারা দেখে যে একটা পাত্রের মধ্যে নিকের মাথা ফুটছে। সেটা দেখে তারা সেখান থেকে পালাতে শুরু করে, কারণ তারা আসল সত্যিটা জানতে পেরেছিল যে হ্যাঁ, এখানে সত্যি এই ট্রাইবের লোকেরা থাকে। যাই হোক, এখানে যে অ্যাজে থাকে সে এই সব কিছুর জন্য রিচিকে দায়ী করতে শুরু করে, কারণ রিচি সেই ছিল যার এই কায়াকের অ্যাডভেঞ্চারটা করাচ্ছিল। যার উত্তরে রিচি তার ওপর রেগে যায়, কিন্তু তাদের কাছে এখন এই সব কিছুর জন্য সময় ছিল না, যার ফলে তারা এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তাদের সামনে একটা বড় গাছ এসে পড়ে। তারা এখন কায়াকটা দুশোর দিকে ছুঁড়ে ফেলে এগিয়ে যাচ্ছিল, তখনই এর মাঝখানে অজয়ের উপর একজন ট্রাইব মেম্বার হামলা করে দেয়। তখন তাকে বাঁচানোর জন্য রিচি একটা ছুরি দিয়ে তার ওপর হামলা করে, কিন্তু এই ট্রাইব মেম্বার রিচির ওপর বেশ ভারী পড়েছিল। তখন জেসমিন একটা পাথর দিয়ে সেই ট্রাইব মেম্বারের মাথায় আঘাত করে, কিন্তু সে তবুও থামে না, যার পরে অ্যাজে তাকে স্ট্যাব করে দেয়। কিন্তু এই সবের মধ্যে তাদের কায়াক ভেসে যায়। এদিকে সেই ট্রাইব মেম্বার কোনো মতে কিনারে। লোকেরা সেখান থেকে পালাতে শুরু করে এবং তাদের কাছে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না, তাই তারা জঙ্গল দিয়ে জিপের দিকে যেতে শুরু করে। কিন্তু ঘটনা হলো, রাস্তায় অজয় এবং রিচি আবার বকবক করতে শুরু করে, যার ফলে টেস্ট করিয়ে নিয়েছিল। কিন্তু এই কথাটা জেসমিন জানে না যে রিচি সবকিছু জেনে গেছে। যাই হোক, এখন রিচি মায়াকে বলে যে এতে তার কিছু যায় আসে না, এবং সে এখনও জেসমিনের সাথেই থাকতে চায় যদি সে চায় তো। যার পরে পতা আছে, কিন্তু অজয় ওর উপর ভারী পড়ছিল। এবার এখানে সে অজয়কে মেরে অজ্ঞান করে দেয়, কিন্তু তখন রিচি সেখানে আসে তাকে বাঁচানোর জন্য। কিন্তু তাদের ধস্তাধস্তির মধ্যে পিছলে খাদে পড়ে যায়। এরপর অজয়ের ঘুম ভাঙে এবং সে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে রিচিকে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং অজয় তার কাছে আসে। সে তাকে বলে যে সে তাদের দুজনের খেয়াল রাখবে এবং তার কাছে প্রতিজ্ঞা করে যে উল্টো সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে রিচি একটি স্পাইকের ওপর পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ একজন ভালো মানুষের কত মর্মান্তিক মৃত্যু হল। যাই হোক, সুবা, মায়া এবং জেসমিন রিচি সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে সে তাদের দুজনের কাছে মিথ্যে বলে যে রিচি জিপ খুঁজতে আগে এগিয়ে গেছে। সে তাদের বলে যে এখন তাদেরও আগে এগিয়ে যাওয়া উচিত। এরপর তারা আগে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু ট্রাইবের লোকেরা তাদের পিছু ধাওয়া করছিল। এরপর তারা আগে এগিয়ে যায়, কিন্তু আগে এগিয়ে গিয়ে জেসমিন একটি গর্তে পড়ে যায়, যার ভিতরে ধারালো স্পাইক ছিল এবং একটি স্পাইক জেসমিনের কাঁধের ভিতরে ঢুকে যায়। এখন জেসমিন এই কারণে বেশ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে গর্ভবতীও ছিল। তখন অজয় গাছের ডালকে দড়ির মতো ব্যবহার করে মায়াকে গর্তে নামায়। এরপর মায়া জেসমিনের শরীর থেকে স্পাইক বের করে তাকে উপরে নিয়ে আসে। এরপর তারা আবার আগে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু জেসমিন সাহস হারাচ্ছিল। তখন মায়া তাকে সাহায্য করে এবং আগে এগিয়ে গিয়ে তারা একটি জলপ্রপাতের কাছে পৌঁছায় এবং এই পথ দিয়েই বরকার পালিয়ে বেঁচেছিল। তারা জলপ্রপাতের ভিতরে ঝাঁপ দেয় এবং আগে এগিয়ে তারা একটি কায়াক খুঁজে পায়। এখন সে অজয়ের ফোনে তার রেকর্ডিং ছিল এবং এই সব সে সেই ট্রাইব মেম্বারকে বিভ্রান্ত করার জন্য করেছিল। অবশ্য ট্রাইবের লোকেরা এই টেকনোলজি এবং ফোন সম্পর্কে কি বা জানবে। যাই হোক, অজয় সেই ট্রাইব মেম্বারের ওপর হামলা করে। অজয়ের তার প্রতিজ্ঞা মনে পড়ে যায় যা সে শেষবার রিচির কাছে করেছিল, এবং এখন অজয় সেই ট্রাইব মেম্বারের মাছেটি এক ধরনের ধারালো অস্ত্র নিয়ে তার গলা কেটে তাকে শেষ করে দেয়। তাদের মনে হচ্ছিল যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তখনই অনেক ট্রাইব মেম্বার তাকে শেষ করে দেয় এবং আমরা জানি যে সে এই প্রতিজ্ঞা করেছিল কারণ সবাই তাকে অপদার্থ মনে করত, তাকে মেয়েলি ভাবত। কিন্তু শেষ পর্যন্ত সে তার দায়িত্ব পালন করেছে, সে তার দুই বান্ধবীকেই বাঁচিয়েছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল রিভার অব ব্লাডের গল্প, যা মুভিটি ঠিকঠাক ছিল, মানে খারাপ ছিল না, দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এবং বেশ অ্যাডভেঞ্চারাসও। এবার কিছু জিনিসের কথা বলা যাক। তো এখানে তাদের গাছ কাটার জন্য আসে, তাদের জমি দখল করার জন্য আসে, চাহে তা সে অজয় হোক, রিচি হোক, যেই হোক। এখানে তারা কাউকেই বোঝে না। তাদের মনে হয় যে বাইরের দিক থেকে আসা সমস্ত মানুষ, অর্থাৎ বাইরের দুনিয়া থেকে, তারা এক, এবং তারা এখানে বাকি লোকদের পিছনেও পড়ে যায়, অর্থাৎ রিচিকে বাঁচায়নি, যাতে জেসমিন এবং মায়া সেখান থেকে নিরাপদে বের হতে পারে।
এবং যদি সে এখানে রিচিকে বাঁচাত তাহলে এর ফলে তারা তিনজনও মারা যেত। এবং মুভির এন্ডিংয়ের দিকে আসতে আসতে অজয়ের এহসাস অনুভব হয় যে সে রিচিকে না বাঁচিয়ে অনেক বেশি ভুল করেছে। সাথে সাথে সে খারাপ মানুষও